বন্ধুরা, আমি আজকে ফেসবুকের অ্যালগরিদমে কিছু রুলস নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই গুলিয়ে ফেলছো এই এনগেজমেন্টের ব্যাপারটা। তো এনগেজমেন্ট বাড়ানো আর এনগেজ হওয়া দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। যেমন ধরো, কেউ পোস্ট করলো, তুমি গিয়ে তাতে কমেন্ট করলে, সেটা তার এনগেজমেন্ট বাড়ছে, কিন্তু তোমার ড্যাশবোর্ডে কোনো এনগেজমেন্ট বাড়ছে না। তোমার এনগেজমেন্ট তখনই বাড়বে যখন তুমি যে পোস্ট করেছো তাতে যারা এসে কমেন্ট করছে বা এনগেজ হচ্ছে তাদের সঙ্গে রিপ্লাই কমেন্ট করবে। তো তখন তোমার এনগেজমেন্টটা ড্যাশবোর্ডে অ্যাড হবে। কিন্তু তুমি যখন কারোর পোস্টে গিয়ে এনগেজমেন্ট বাড়াচ্ছ বা কমেন্ট করছো, তার ড্যাশবোর্ডে এনগেজমেন্ট বেড়ে যাচ্ছে। এটা অনেকেই গুলিয়ে ফেলছো। তার মানে এই নয় যে আমরা পোস্ট করে দিয়ে বসে থাকবো। তার মানে এই নয় যে আমরা পোস্ট করে বসে থাকবো। আমরা কমেন্টের ভালোবাসা নিয়ে যত মানুষের কাছে পৌঁছে যাব, আমাদের পোস্ট ফেসবুক তত ভাইরাল করবে আর তত মানুষের কাছে পৌঁছে দেবে। কেন বলে ধাক্কা দিও না? ধাক্কা দিও না মানে তুমি যার পোস্টে ধাক্কা দিলে তার কাছে আর তোমার পোস্ট শো করবে না। তুমি যত মানুষের কাছে কমেন্টের ভালোবাসা নিয়ে পৌঁছে যাবে, ফেসবুকও তত মানুষের কাছে তোমার পোস্ট পৌঁছে দেবে। তাহলে বুঝতেই পারছো, এই অ্যাক্টিভিটিটা বজায় রাখতে হবে তোমাকে। সমস্ত রুলস তোমাকে মানতে হবে। টাইম টু টাইম পোস্ট, রিলস পোস্ট, কমেন্ট, রিপ্লাই কমেন্ট, সমস্ত কিছুর মাধ্যমে তোমায় অ্যালগরিদম দেখবে, চেক করবে যে তুমি কতটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকতে অবশ্যই রিলস পোস্ট, বেশি বেশি টেক্সট পোস্ট আর লাইভ অবশ্যই করতে হবে। তো ধন্যবাদ।